হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গাসরদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রেক। ফ্রেন্ড, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব কিছু মোবাইল টিপস নিয়ে, যেগুলোর মাধ্যমে আপনি হয়তো উপকৃত হতে পারেন। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের কাছে কিছু মোবাইল টিপস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি হয়তো উপকৃত হতে পারেন। আপনি যদি কোনো স্মার্টফোন বা আপনি কোনো মোবাইল ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন এবং এগুলোর মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। ফ্রেন্ড, আমি এখানে 4টি টিপস আপনাদেরকে শেয়ার করব। সেগুলোর মধ্যে হলো, একটি টিপস হলো ফ্রেন্ড, আপনি যদি আপনার মোবাইল ফোনের মধ্যে কখনো মোবাইল ফোনের যে স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে যদি আপনি কখনো কন্ট্যাক্ট নাম্বার রেখে দেন, তাহলে আপনি উপকৃত হতে পারেন। ফ্রেন্ড, আপনি যদি মনে করেন যে আপনার মোবাইল ফোনটা কোথাও ভুলে গেছেন বা হারিয়ে গেছে, কিন্তু কেউ যদি আপনার মোবাইল ফোনটাকে ফেরত দিতে চায়, তাহলে তারা আপনার যে মোবাইল ফোনে থাকা যে স্ক্রিন লক আছে বা প্যাটার্নটা আছে তারা জানে না, কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কন্ট্যাক্ট নাম্বারগুলো উপরে থাকে স্ক্রিনের উপরে, তাহলে তারা কল করে আপনার মোবাইল ফোনটা ফেরত দিতে পারে। তো দ্বিতীয় আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ফ্রেন্ড, আপনি যদি মনে করেন যে আপনার ইন্টারনেটটা শেষ হয়ে গেছে, তাহলে আপনি ইন্টারনেটটা কোথায় পাবেন। তো ফ্রেন্ড, আপনি যদি মনে করেন আপনার যে ইন্টারনেটটা শেষ হয়ে গেছে, তাহলে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে বা ফ্রেন্ডের কাছ থেকে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ইন্টারনেটটা নিতে পারেন। তো তৃতীয় হলো, আপনি যদি মনে করেন যে আপনার মোবাইল ফোনটার ব্যাটারিটা শেষ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আপনার খুব চার্জ করার দরকার, তাহলে আপনি কি করবেন। ফ্রেন্ড, আপনার মোবাইল ফোনটা যদি ব্যাটারি শেষ হয়ে যায় এবং আপনি যদি মনে করেন আপনার মোবাইল ফোনটা খুব তাড়াতাড়ি আপনার চার্জ করার দরকার, তাহলে আপনাকে করতে হবে আপনার মোবাইল ফোনে যেতে হবে। মোবাইল ফোনে যাওয়ার পরে আপনার যে সেটিংস আছে, সেখানে আপনাকে যে এয়ারপ্লেন মোড আছে, এয়ারপ্লেন মোডে আপনাকে করতে হবে এবং তারপরে চার্জ দিতে পারেন এবং দেখবেন আপনার মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে চার্জ হয়ে গেছে। তো আমি চতুর্থ যেটা শেয়ার করব ফ্রেন্ড, আমাদের মোবাইলের আমরা যখন বেশি ব্যবহার করে থাকি, আমাদের মোবাইল ফোনটা খুব গরম হয়ে যায় এবং আমরা জানি না আমাদের মোবাইল ফোনের মধ্যে থেকে এক ধরনের রেডিয়েশন আমাদের শরীরে প্রবেশ করে। কিন্তু কিভাবে রক্ষা করবেন এই রেডিয়েশনটাকে বা কিভাবে প্রিভেন্ট করবেন এই রেডিয়েশনটাকে, আপনি যদি মনে করেন আপনার মোবাইল ফোনটা খুব গরম হয়ে গেছে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে করতে হবে আপনার মোবাইল ফোনটা সরাসরি এয়ারপ্লেন মোড করতে হবে। এয়ারপ্লেন মোড করার পরে আপনার ফোনটা একটু সাইলেন্টভাবে রেখে দিতে হবে এবং আপনার মোবাইল ফোনটা যদি চার্জ না থাকে, তাহলে আপনার মোবাইল ফোনটা চার্জ করতে পারেন। দেখবেন না ধীরে ধীরে যে মোবাইল ফোনটা ঠান্ডা হয়ে যেতে পারে বা সেখান থেকে যে রেডিয়েশনগুলো আসছে, সেই রেডিয়েশনগুলো আপনারা আর পাবেন না। এটা রেডিয়েশনটা আপনারা দেখতে পান না, এগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। তো আপনি যদি এই টিপসটা ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইল ফোন থেকে আসা রেডিয়েশনগুলো এগুলো স্টপ হয়ে যাবে। তো আপনি এই 4টি টিপস ব্যবহার করে উপকৃত হতে পারেন। তো আশা করি ফ্রেন্ড ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।